চায়না আবারও একটা নতুন ভিডিও মডেল লঞ্চ করছে যেটা দিয়ে একটা ভিডিওকে যেভাবে ইচ্ছা সেভাবে এডিট করা যাবে। ভাই আফটার ইফেক্টস ইজ ইন রিয়েল ডেঞ্জার, ট্রাস্ট মি। একটা ভিডিও জেনারেট করে কিংবা নিজের ভিডিও আপলোড করে প্রম্পট দিয়ে ভিডিও এডিট করতে পারবে। যে জায়গাগুলোতে এডিট করতে চাও সেগুলো এডিট হবে এবং যেগুলো কনসিস্টেন্ট রাখতে চাও সেগুলো কনসিস্টেন্ট থেকে যাবে। এটা হলো ক্লিং এআই এর নতুন O1 মডেল এবং তারা ক্লেম করতেছে এটা এখন পর্যন্ত বেস্ট এআই ভিডিও এডিটিং মডেল। তুমি যে কোনো ভিডিও ক্লিপ আপলোড করে রেফারেন্স ফটো আপলোড করে দিলেই ভিডিও ক্যামেরার মুভমেন্ট কনসিস্টেন্ট রেখে তোমাকে বসিয়ে দিবে। এখন পর্যন্ত বেশিরভাগ এআই ভিডিও মডেলই মাত্র দুইটা অপশন দেয়, হয় জেনারেট করো নাহলে এডিট করো। কিন্তু ক্লিং এর O1 আপডেটে এখন দুইটা একসাথে করা যাবে। ব্যাকগ্রাউন্ড থেকে মানুষ রিমুভ করা, লাইটিং চেঞ্জ করা, ক্লিপ এক্সটেন্ড করা, ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা কিংবা স্টাইল ট্রান্সফার করা, সবকিছু একটা টুলের মধ্যে। তাছাড়া আরো একটা বড় আপডেট, একটা ভিডিওর সাথে 7টা রেফারেন্স ইমেজ অ্যাড করতে পারবে। ক্যারেক্টার, লোকেশন, আউটফিট, স্টাইল, এটসেট্রা। There is a lot to talk about. So without wasting any other words, let's get started. বাই দ্য ওয়ে, হিগসফিল্ড এর আলটিমেট প্লাস সাবস্ক্রিপশনে আনলিমিটেড ক্লিং এর O1 মডেল থেকে ভিডিও জেনারেট করতে পারবে। সো ক্লিং এর O1 মডেল ইউজ করতে ক্লিং এআই থেকে ইউজ করতে পারবে, বাট হিগসফিল্ড এআই অলরেডি ক্লিং এর O1 এডিট এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এটা হলো হিগসফিল্ড এর অনেক হিউজ একটা প্লাস পয়েন্ট যে নতুন মডেল আসার সাথে সাথেই মানে 2-4 ঘন্টার মধ্যে এখানে অ্যাড হয়ে যায়। তো ক্লিং এর O1 এর এডিটের মধ্যে আসলেই এইখানে লেফট সাইডে দেখতে পারবে, এখানে ক্লিক করলে হাউ ইট ওয়ার্কস আইডিয়া নিতে পারো এখান থেকে যে এখানে অ্যাটমসফিয়ার রিলাইট করতে পারবে, এখান থেকে প্রিসাইজ অবজেক্ট সোয়াপ করতে পারবে, মানে হাতে এই যে বুঝতে পারতেছো একবার একটা জিনিসপত্র বসাই দিতেছে, রিফ্রেমিং করতে পারবে, কম্পোজিশন চেঞ্জ করতে পারবে, বিভিন্ন অ্যাঙ্গেলে শট নিতে পারবে, যে কোনো ব্যাকগ্রাউন্ড মডিফাই করতে পারবে, চেঞ্জ করতে পারবে, এখানে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবে, একবার এক রকম কালার হইতেছে। তাছাড়া শট এক্সটেন্ড করতে পারবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, গ্রিন স্ক্রিনের মধ্যে নিয়ে যেতে পারবে, মানে ভিডিও এডিটিং এর যত কিছু লাগে একটা জায়গাতে পাইতেছো। 3 থেকে 10 সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে, আগের থেকে ভিডিও কাট করে নিতে হবে, কিংবা বড় ক্লিপ যদি চুজ করো এখানে কাটেরও অপশন আসবে, নির্দিষ্ট 10 সেকেন্ড এখানে কাট করে নিতে পারবে। সো ফর এক্সাম্পল আমি কাট করা একটা 10 সেকেন্ডের ভিডিও সাপোজ এই ভিডিওটা আপলোড করলাম। এখানে ভিডিও আপলোড হয়ে গেলে এখানে ইমেজ কিংবা এলিমেন্টস অ্যাড করতে পারবে। ফর এক্সাম্পল এই যে চেনটা দেখতে পাইতেছো, এই চেনটা আপলোড করলাম। আরো চাইলে এখনো অনেকগুলা এলিমেন্টস অ্যাড করতে পারবা, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবা। আমি সিম্পলি রাখতেছি এই চেনটা আপলোড করে এবং নিচের দিকে এখানে প্রম্পট দিতে হবে, দ্য সাবজেক্ট অফ। একটু লেখার পরে যদি @ চিহ্ন দাও তাহলে এখানে দেখতে পারবে যে দুইটা অপশন আসতেছে, তুমি কোনটা চুজ করবা। এইটা খুবই ইজি ওয়েতে করা যাইতেছে, হিগসফিল্ড সবকিছু এতটা ইজি করে দিতেছে। তো এখানে সাপোজ আমি ভিডিও 1টা চুজ করলাম, ওয়ারিং, আবার @ দিয়ে ইমেজ 1, দিস চেইন। ভিডিও 1 এর সাবজেক্টটা এই চেনটা পড়ে আছে। আবার তার সাথে প্রম্পট দিতেছি যে ব্যাকগ্রাউন্ডে একটা এরোপ্লেন ব্লাস্ট করবে কিংবা ব্যাকগ্রাউন্ডে পড়বে এরকম। অটো সেটিংস দিলে যতটুকু ভিডিও আছে ততটুকু নিবে, আর ম্যানুয়ালি দিলে 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড ম্যানুয়ালি চুজ করতে পারবা, ইনক্লুডিং অ্যাসপেক্ট রেশিও। তো আমি এই ক্ষেত্রে অটোই দিয়ে রাখতেছি এবং দিয়ে জেনারেট। এরপরে এইখানে সময় নিবে অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। এখানে প্লেন আসতেছে এবং প্লেন পেছনে ব্লাস্ট করছে। এখানে প্লেনটা আসলে ফিজিক্স মানতেছে না, প্রম্পটটাকে আরো একবার চেঞ্জ করে দিই। প্লেনটা মাউন্টেনে ক্র্যাশ করতেছে এবং এক্সপ্লোড হইতেছে এন্ড দিস ইজ দ্য আউটপুট। বুঝতে পারতেছো, প্লেন পেছনে ক্র্যাশ হইতেছে এবং সে এরকম এই রকেটটা পড়ে আছে। প্লেনটার ফিজিক্সটা একটু কাজ করতেছে না, আমার প্রম্পটটাকে আরো একটু মডিফাই করে দেওয়ার দরকার ছিল, বাট ইউ গেট দ্য আইডিয়া। এখানে তারে লকেট পরাই দিছে এবং সেম ভিডিওতে ভিজুয়াল ইফেক্টস করতেছে, প্লাস ভিডিওর যে পজিশন আমার কন্ট্রোল রাখার দরকার সেই পজিশন আমার কন্ট্রোলে থাকতেছে। দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ও মাই গড। তো বুঝতেই পারতেছে একটা ছোট্ট প্রম্পট দিয়ে এবং খুবই ইজি ওয়েতে এরকম ভিডিও জেনারেট করতে পারবা। আমি এর আগে অনেকগুলো ভিডিও জেনারেট করে রাখছি, সেগুলোর একটু এক্সাম্পল দিই। এটা হলো অরিজিনাল ভিডিও। এমন একটা টুলস যে কোনো মানুষের জন্য ব্যবহার করা খুবই ইজি। ইউজুয়ালি এআই টুলস ব্যবহার করা। এই ভিডিওটার সাথে আমি এই চেনটা অ্যাড করছি, প্লাস এই জামাটা অ্যাড করছি। এখানে রাইট সাইডে দেখতে পাইতেছো এখানে প্রম্পট দেওয়া আছে এন্ড দিস ইজ দ্য আউটপুট। এমন একটা টুলস যে কোনো মানুষের জন্য ব্যবহার করা খুবই ইজি। আবারও আরেকটা ইনপুট ভিডিও। ও মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেইন। এই ভিডিও আপলোড করে আবার চেইন এবং হেলমেট দিয়ে এই যে ভিডিওর আউটপুট। ও মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেইন। সেম ভিডিওটাতে জাস্ট আমি আরেকটা শাহরুখ খানের ছবি আপলোড করে এখানে রেফারেন্স দিয়েছিলাম যে সাবজেক্টকে চেঞ্জ করে দিতে,
আসলে এখানে যেটা বুঝতে পারলাম, সাবজেক্টের সাথে যদি রেফারেন্সের ক্যারেক্টারের একটু মিল থাকে তাহলে এটা আরো ভালোভাবে করতে পারবে। এখানে দেখতে পাইতেছো মাথার দিকে চাপাই দিছে, যেহেতু আমার মাথায় চুল ওই পর্যন্ত, যার কারণে সে এই পর্যন্তই রাখছে। আরো যদি বড় হইতো তাহলে আরো বেটার হইতো। এখন যে কোনো মুভির সিন এরকম কাট করে নিয়ে এসে এরকম রেফারেন্সের ছবি, ফর এক্সাম্পল এই ছবিটা আপলোড দিয়েছিলাম এবং এই হেলমেটটা, এন্ড দিস ইজ দ্য আউটপুট। দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেন। এই ব্যক্তিটা চিনতে পারতেছো? রেফারেন্স হিসেবে আমি এরকম ছবি একটা আপলোড দিয়েছিলাম এবং ভিডিওর জন্য এই যে এরকম একটা ভিডিও, এন্ড দিস ইজ দ্য আউটপুট। লিপসিংটা পারফেক্টলি করতে পারতেছে না যদি আমি ক্যারেক্টার রিপ্লেস করে দিতেছি। এটা হলো অরিজিনাল ভিডিওটা এবং এটা হলো রেফারেন্স ইমেজ, এন্ড দিস ইজ দ্য আউটপুট। আমি বুঝলাম না এখানে কি তার, আমি এরকম প্রম্পটের মধ্যে কোনো দোতারা সেতারা কিংবা এরকম গিটারের কিছুই উল্লেখ করি নাই। হয়তো বা তার ড্রেস দেখে অটোমেটিক্যালি এআই মডেল বুঝে নিচ্ছে যে সে হয়তো বা গান টান করে কি হোয়াট এভার। এবার শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য এই ভিডিওটা আপলোড করেছিলাম এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা স্নোই মাউন্টেন এরিয়ার মধ্যে বসাইতে বলছিলাম। ও মাই গড, দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেন। ব্যাকগ্রাউন্ড ইরেজ করে মাউন্টেনের পেছনে বসাই দিছে। লাইটও দেখে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্টের লাইট মেনটেন করে, লাইটের কালার সহ মেনটেন করে এরকম চেঞ্জ করে দিছে। প্রিভিয়াস একটা ভিডিও আপলোড করে আবারও বলেছিলাম যে এখানে লাইটিং চেঞ্জ করে রাতের বেলা করে দিছে। সব লাইটিং মানে বুঝতে পারতেছে এখন একজন সিনেমাটোগ্রাফারের কাছে কি লেভেলের পাওয়ার। একটা শট নিয়ে সেটা দিন রাত সেকেন্ডের মধ্যে বানাই ফেলতে পারতেছে। ও মাই গুডনেস। এই ভিডিওটা অরিজিনাল ভিডিও, এইটাকে আপলোড করে প্রম্পট দিয়েছিলাম যে উপর থেকে বানানা পড়তেছে, এন্ড দিস ইজ দ্য আউটপুট। হ্যাঁ, বানানা উপর থেকে তো পড়তেছেই, একদম 3D এলিমেন্টস এর মতোই বসানো না। এই যে ফল করতেছে উপর থেকে, আশেপাশে ওই যে একটু বানানা, ওই যে একটা বানানা। সেম ভিডিওটা আপলোড করে আরেকটা প্রম্পট দিয়েছি এফপিপি শট, যে ভিডিওটার যে রাইডিং করতেছে সেই রাইডারের ফার্স্ট পারসন পার্সপেক্টিভ থেকে একটা শট, এবং দিস ইজ দ্য আউটপুট। এখন সিনেমা বানাতে হলে, মুভি বানাতে হলে, ক্যান ইউ ইমাজিন যে তোমার কাছে ইনাফ শট নাই, তুমি জাস্ট একটা শট থেকে এরকম যা ইচ্ছা তাই চেঞ্জ করে নিতে পারতেছো। সি, ফার্স্ট পারসন পার্সপেক্টিভ থেকে। আমি জাস্ট ইমাজিনই করতে পারতেছি না ফিউচারে কি হবে। এটা হলো অরিজিনাল ভিডিও এন্ড এটা হলো রেফারেন্স ইমেজ। এখানে প্রম্পট ছিল সাবজেক্টকে রিপ্লেস করে দিয়ে এই উমানকে বসাই দিতে। ক্যান ইউ ইমাজিন? এখনো একটু ঝামেলা আছে, মানে দাঁতের কাছে এখানে মনে হইতেছে একটু উল্টাপাল্টা হইতেছে। এখানে আগের ওই ভিডিওটা আপলোড করে প্রম্পট দিয়েছিলাম যে আলট্রা ওয়াইড শট, আর আশেপাশে বিভিন্ন ক্যামেরা, লাইটিং এবং গ্যাজেটস আশেপাশে পড়ে আছে, এন্ড দিস ইজ দ্য আউটপুট। আমার স্টুডিও মোটেও দেখতে এরকম না, আমার স্টুডিও দেখতে জঘন্য। সাবজেক্ট এরকম ডেজার্টের মধ্যে বসে আছে, বাতাস হইতেছে মরুভূমির, এবং আমাকে ওইরকম ভাবে ডেজার্টের মধ্যে বসায় বাতাস হইতেছে। সি, এখানে শ্যাডো পর্যন্ত কাস্ট করতেছে। একটু ঝামেলা আছে এখানে, চোখে মনে হইতেছে একটু অন্ধকার অন্ধকার। এন্ড আমি যে বলছি যে এখানে হেভি উইন্ড হইতেছে, এখানে বুঝতে পারতেছে পেছনে উইন্ড হইতেছে। সো ইউ গেট দ্য আইডিয়া ক্লিং O1 কি লেভেলের ক্যাপেবল। এছাড়াও ক্লিং O1 এর ইমেজ এডিট আছে যেটা হিক্সফিল্ড আনলিমিটেড প্রোভাইড করতেছে। তাছাড়া রিসেন্টলি জেড ইমেজ নামে নতুন একটা ইমেজ মডেল আসছে, সেটা অলরেডি হিক্সফিল্ড অ্যাড করে ফেলছে। সিড্রিম 4.5 আসছে, সেটা অ্যাড করে ফেলছে। এখানে নতুন ইমেজ মডেল ফ্লাক্স 2, এটা আবার ন্যানো বানানা প্রোরেও ছাড়ে যাইতেছে, সেটা অলরেডি অ্যাড করে দিচ্ছে। হিক্সফিল্ডের প্লাস পয়েন্ট এইটাই যে এখানে এক প্ল্যাটফর্মের মধ্যে সবকিছু পাইতেছো, এআই এর ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে যত কিছু হইতেছে, এবং খুবই ফাস্ট। সো নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। প্রফেশনাল লেভেলে হ্যাসেল ফ্রি কাজ করার জন্য জাস্ট একটা সাবস্ক্রিপশনই ইনাফ। আরও সময় আছে ন্যানো বানানা প্রো এবং ফ্লাক্স 2 দুইটা 1 বছরের জন্য আনলিমিটেড ইউজ করার। বাই দ্য ওয়ে আরও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে লাইক ওপেন আর্ট, ওয়েভি, আর্টলিস্ট, ফায়ারফ্লাই, ফ্রিপিক। অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও জেনারেট করতে যত রকম কস্ট হয় সবগুলোর থেকে তুলনামূলক কম কস্ট পড়বে হিক্সফিল্ড প্ল্যাটফর্মে। এন্ড বাই দ্য ওয়ে 7ই ডিসেম্বর পর্যন্ত আলটিমেট প্লাস প্ল্যানে আনলিমিটেড ক্লিং O1 জেনারেট করতে পারতেছো। জাস্ট চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। হোপফুলি ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ। ChatGPT and AI master course, links will be in the description, and I will catch you in the next video. Peace.